দর্শক, আপনাদেরকে স্বাগত জানাই নয়াদিগন্তে। এই মুহূর্তে রাজধানীর শাহবাগ পুরো উত্তাল হয়ে রয়েছে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিলে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিলে এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির শত শত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে। রাজধানীর শাহবাগ এবং তাদের যে বিক্ষোভ মিছিল সেটি শাহবাগ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে থামবে এবং সেই বিক্ষোভ মিছিল থেকে আপনাদের নয়াদিগন্ত থেকে সরাসরি যুক্ত রেখেছি আমি তাসবির ইকবাল। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর শাহবাগ শাহবাগে দাবিতে যে বিক্ষোভ মিছিল সে বিক্ষোভ মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে। শত শত নেতাকর্মী নিয়ে জাতীয় নাগরিক পার্টি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করছে। দর্শক, স্লোগান স্লোগান শাহবাগ জাতীয় নাগরিক পার্টির যে বিক্ষোভ মিছিল সে বিক্ষোভ মিছিলে এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন। ঢাকা বিভিন্ন থানা থেকে শত শত নেতা
করতে হবে, এই দাবির সঙ্গে কিন্তু শুধুমাত্র জাতীয় নাগরিক পার্টি নয়, আমরা গতকাল দেখেছি নিষিদ্ধের দাবিতে গতকাল বিক্ষোভ সমাবেশে দর্শক এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা দিয়ে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ মিছিল এগিয়ে যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে। আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সকল দাবিতে উত্তাল রয়েছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগানে স্লোগান উত্তাল রয়েছে। এক দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাদের যে দাবি সেই দাবি নিষিদ্ধ করে দর্শক তারা কিন্তু বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এক দফার এক দাবি আওয়ামী লীগকে বিগত 2024 সালের 5ই আগস্ট অভ্যুত্থানে যেভাবে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, সেই পতন ঘটার পরে আওয়ামী লীগকে এই দেশের মাটিতে কোনো কার্যক্রম করতে দেওয়া সেটি তারা দেশবাসীর কাছে তারা জানিয়ে দিচ্ছেন এবং তারা বলছেন যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে 5ই আগস্টে যেভাবে ছাত্র জনতারা মাঠে নেমেছিল, রাজপথে নেমেছিল, ঠিক এবার আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সকল রাজনৈতিক দলের ব্যানারে অর্থাৎ যারা বিগত 15-16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে রাজপথে ছিল, সে সকল রাজনৈতিক দল এক হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আবারও একটি গণ আন্দোলন গড়ে তুলবে। স্লোগান উত্তাল রয়েছে রাজধানীর শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। জাতীয় নাগরিক পার্টির শত শত নেতাকর্মী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমেছেন, বিক্ষোভ মিছিল করছেন। আমরা এখানে দেখছি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, এখানে দেখছি জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ সহ আরও যে নেতৃবৃন্দরা রয়েছেন যারা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতাদের আমরা সম্মুখ সারিতে দেখতে পাচ্ছি। তারা বলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের আগ পর্যন্ত তারা রাজপথেই থাকবেন এবং তাদের রক্তে তাদের এক ফোঁটা রক্ত থাকতে এই আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করেই ঘরে ফিরবেন। তারা বলছেন আন্দোলনের পূর্ণতা এখনো পায়নি। 5ই আগস্টে যেহেতু ছাত্রদের অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়েছে এবং আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে, ভারতে পালিয়ে গিয়েছে সে আওয়ামী লীগের সভানেত্রী, ফ্যাসিবাদের যে প্রবর্তক শেখ হাসিনা, সে শেখ হাসিনার রাজনীতি, শেখ হাসিনার দল, সেই মুজিববাদের আদর্শ এই বাংলার মাটিতে আর
থাকবে না এবং সেজন্যই জাতীয় নাগরিক পার্টি 5ই আগস্টের আগে যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাই আজ জাতীয় নাগরিক পার্টির ব্যানারে তাদের যে দল অভ্যুত্থান পরবর্তী দলের ব্যানারে আজ তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণমিছিল করছে। এই মুহূর্তে মিছিলটি প্রায় কেন্দ্রীয় শহীদ মিনারের কাছাকাছি চলে এসেছে। মিছিল শুরু হয়েছে শাহবাগ থেকে, শাহবাগের প্রজন্ম চত্বর থেকে মিছিল নিয়ে জাতীয় নাগরিক পার্টি এই মুহূর্তে চলে এসেছে কেন্দ্রীয় শহীদ মিনারে। দর্শক, আপনাদের সঙ্গে নয়াদিগঞ্জ থেকে সরাসরি যুক্ত আছি আমি তাসবির ইকবাল। আপনারা দেখছেন গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির যে বিক্ষোভ মিছিল সেটি পালিত হচ্ছে এবং সেখানে গণঅভ্যুত্থানের যে অগ্রনায়করা তারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের যে দল এনসিপি, সে এনসিপির পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা বিক্ষোভ মিছিল করছে। দর্শক, আপনারা সকলেই নয়াদিগন্তের সঙ্গে যুক্ত থাকবেন এবং নয়াদিগন্তের সঙ্গে থাকবেন সে আশা ব্যক্ত করে শেষ করছি। সকলকে ধন্যবাদ। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।